ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কম্পিউটার কিবোর্ড শর্টকাট অ্যাপ নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা কম্পিউটারের যে কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো এখানে অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কিবোর্ড শর্টকাট এই অপশনটিতে টাচ করবেন। অবশ্যই আমি এটি ডার্ক মোড করে নিয়েছি, আপনারা কিন্তু লাইট মোডে পাবেন। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস শর্টকাট, তারপর রয়েছে মাইক্রোসফট এক্সেল শর্টকাট, তারপর রয়েছে এক্সেল ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ শর্টকাট, তারপর রয়েছে ফটোশপ শর্টকাট, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট, তারপর অটোক্যাড শর্টকাট কি, অতি প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট কি, তারপর উইন্ডোজ 10 এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি, অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কোড, এই অপশনগুলো আপনি পাবেন। তো এখানে প্রথমেই আমরা চলে যাব মাইক্রোসফট অফিস শর্টকাট। এখানে যে শর্টকাটগুলো পাবেন আপনি এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সকল শর্টকাটগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হয়ে পড়ে না, তো এজন্য আমি শুধু স্ক্রিনে আপনাদের এই শর্টকাটগুলো দেখিয়ে দিলাম। এখানে যে শর্টকাটগুলো পাবেন সেগুলো আপনারা দেখতে পেলেন। তো এরপর এক পলকে আমরা এভাবে সকল শর্টকাটগুলো দেখে নেব। এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল শর্টকাট। তো এখানে যে শর্টকাটগুলো পাবেন সেগুলো এখানে দেখে নিন, আপনারা এখানে এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এরপর ব্যবহার করতে পারবেন এবং শিখতে পারবেন যে এই শর্টকাটগুলো কীভাবে আপনারা ইউজ করবেন। এরপর রয়েছে এক্সেল ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ শর্টকাট। গুরুত্বপূর্ণ যে সকল শর্টকাট রয়েছে সেগুলো, যেগুলো প্রয়োজন সবসময়, সেগুলো এখানে দেয়া রয়েছে এবং এখান থেকে আপনারা স্ক্রিন থেকে দেখে নিচ্ছেন যে শর্টকাটগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, এখন ব্যাক করলাম এখান থেকে। এরপর রয়েছে ফটোশপ শর্টকাট কি। এখানে ফটোশপ শর্টকাট কি এটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে সকল বিষয়গুলো আপনারা পাবেন। এরপর রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিবোর্ড শর্টকাট। তো এখানে ইলাস্ট্রেটরের যে সকল কিবোর্ড শর্টকাট রয়েছে সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো দুঃখিত একটু সমস্যা হওয়ার জন্য। তো আমরা আবার ফিরে আসলাম পূর্বের পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এর যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো শর্টকাট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাটগুলো এখানে দেওয়া রয়েছে এবং ফাংশনগুলো পরবর্তীতে লেখা রয়েছে। তো যাই হোক, এখান থেকে এই শর্টকাটগুলো আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারতেছেন যে কী শর্টকাটগুলো রয়েছে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। এরপর রয়েছে অটোক্যাড শর্টকাট কি। তো অটোক্যাডের যে সকল শর্টকাট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অটোক্যাডের শর্টকাটগুলো। এরপর এখান থেকে ব্যাক করলাম। এরপর রয়েছে অতি প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট কি। তো এখন দেখতে পাচ্ছেন ফেসবুকের যে সকল শর্টকাট রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অল্টার ওয়ান, এটি হচ্ছে হোম পেজে যেতে। আপনি অল্টার ওয়ান যদি প্রেস করেন কিবোর্ডের, তাহলে আপনারা ফেসবুকের হোম পেজে চলে যাবেন সরাসরি, এবং প্রোফাইলে যেতে অল্টার 2, ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে অল্টার 3 এবং মেসেজ দেখার জন্য অল্টার +4। তো যাই হোক, এখানে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখান থেকে আপনারা এভাবে কাজগুলো সমাধান করতে পারবেন। এরপর আমরা চলে যাব উইন্ডোজ 10 এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট। তো এখানে উইন্ডোজ 10 এর যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এই শর্টকাটগুলো শিখে নিতে পারবেন। এরপর রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কোড। অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ কোড যেগুলো প্রয়োজন হয় আমাদের। তো অ্যান্ড্রয়েডের যে গুরুত্বপূর্ণ কোডগুলো রয়েছে সেই কোডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই কোডগুলো আপনারা কী কাজে ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে অনেকগুলো কোড রয়েছে, যেমন এখানে টাচ স্ক্রিন টেস্টের কোডটি হচ্ছে এটি।
এবং মেলোডি টেস্ট, তারপর হচ্ছে জার্ম ভার্সন টেস্ট। এখানে এই অপশনগুলো রয়েছে এবং প্রাথমিক যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে IMEI নম্বর, তারপর হচ্ছে ফ্যাক্টরি রিসেট কোড, ফোনের সব তথ্য মুছে নেওয়ার জন্য যে কোডটি সেটি হচ্ছে এটি। এরপর রয়েছে ফোন ও ব্যাটারি সংক্রান্ত তথ্য, তারপর রয়েছে সব মিডিয়া ফাইল ব্যাকআপ, তারপর সার্ভিস টেস্ট মোড, সফটওয়্যার ভার্সন। তো যাই হোক, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে শর্টকাটগুলো শিখতে পাবেন সেই শর্টকাটগুলো আপনারা এতক্ষণ দেখলেন। তো এই অ্যাপটি যদি আপনাদের ইনস্টল করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কম্পিউটার কিবোর্ড শর্টকাট লিখে, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর আপনারা যারা কম্পিউটারে এই অ্যাপটি চালাতে চান, তারা কিন্তু কম্পিউটারে যে ফোন মোডে আপনারা ইউজ করতে পারবেন। এটি হচ্ছে ফোনের সকল অ্যাপস কিন্তু পিসিতে চালানো যায়, এবং এটি কিভাবে চালাবেন সে বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আমি এখন বলবো না, কিন্তু এটি আপনারা চালাতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো যাই হোক, এটি যারা চালাচ্ছেন তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, আর যাদের এই সফটওয়্যারটি নেই তারা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার সকল বিষয় আপনারা যদি জানতে চান, তাহলে আমি পরবর্তীতে এটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আর তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।